আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ এভরিওয়ান উইল বি গুড। ইন্ট্রো দেখে অলরেডি অনেকে ধারণা করে ফেলছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে। হ্যাঁ, আমার মোটরসাইকেলে একটা নতুন মডিফিকেশন অ্যাড হয়েছে। সো ওই মডিফিকেশনটা নিয়ে মেইনলি আজকের গল্প। তো শুরু করা যাক। আজকের ভিডিওটা কিন্তু একজন মোটরসাইকেল ট্রাভেলারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। সো ভিডিওটা পুরোটা দেখেন। তো ঘটনার সূত্রপাত হচ্ছে গত 1.5 বছর আগে হঠাৎ করে আমার শাড়ি গার্ডটা ভেঙে যায় মোটরসাইকেল থেকে, এবং ওইটাকে আমি খুলে কোন একটা জায়গায় রাখছি। তো যতক্ষণে আমি উপলব্ধি করতে শুরু করি যে আমার শাড়ি গার্ডটা প্রয়োজন, ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে। আমি ওইটাকে আর মনে করতে পারি এটা কোথায় রাখি, এটা হারিয়ে যায়। হারিয়ে যাওয়ার কারণে আমি মোটামুটি ঢাকা শহর এবং এর ঢাকা শহরের বাইরেও মোটামুটি যত জায়গায় সোর্সিং করা যায় মোটরসাইকেলের পার্টস, প্রত্যেক জায়গাতে খোঁজ খবর নেই। ইভেন টিভিএস এর অথরাইজ যে শোরুম গুলো সেখানেও, মানে সার্ভিস সেন্টার গুলো সেখানেও খোঁজ খবর নেই। কোথাও আমি এই শাড়ি গার্ডটা পাই নাই। তবে হ্যাঁ, স্পেশালি কোন একটা জায়গায় আমার এই শাড়ি গার্ডটা খুঁজে পাওয়া গেছে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে শাড়ি গার্ডের প্রাইস ইজ টু মাচ। 1800 টাকা চাওয়া হয়েছে শাড়ি গার্ড, কিন্তু আমার কাছে অর্থিক মনে হয় নাই। দ্যাটস ওয়াই আমি আর কিনিনি। কিন্তু দিন বাড়ার সাথে সাথে আমার শাড়ি গার্ডের প্রয়োজনীয়তা বাড়তে থাকলো। তো এক পর্যায়ে আমি চিন্তা করলাম যে আমি শাড়ি গার্ড একটা বানাই নিব। তো হঠাৎ একদিন ফেসবুক স্ক্রল করতে করতে আমি কোনো একটা অনলাইন শপে দেখতে পাইলাম যে তারা বাইকে একটা অ্যাক্সেসরিজ সেল করতেছে, যেটা বাইকে মাল ক্যারি করার জন্য। মোটামুটি যারা কুরিয়ার সার্ভিসের সাথে রিলেটেড সেই বাইকাররা এইটার খুব ভালো প্রমোশন করতেছে, এবং জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে খুবই মজবুত। তো বাইকে এখন যেটা দেখতে পাচ্ছেন বসানো আছে, আমি বসাইছি এটা এইভাবে কারণ আপনারা একটু বুঝার ক্ষেত্রে। এইটা বেসিক্যালি হচ্ছে একটা ক্যারিয়ার হোল্ডার বলা যায়। ভাই বৃষ্টি নেমে গেছে, কি একটা অবস্থা। বাট এইটারে যদি আমি স্যাডেল ব্যাগের সেটআপে আনতে চাই, তাহলে আমার বেশ কিছু মডিফিকেশন করা লাগবে। স্যাডেল ব্যাগ ক্যারি করার জন্য এটা এখনো প্রস্তুত না। তো দেখা যাক। বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতেই পারতেছেন। বৃষ্টিতে ভিজা ভিজা আপনাদের জন্য ভিডিও বানাইতেছি। তো বাইকটা প্রথমে আমি নিয়ে গেছি সুজনের গ্যারেজে। সুজনরে সুন্দর করে বুঝাই দিয়ে এসেছি কি কি করতে হবে। আমি তারপর হচ্ছে আমার জেনারেল কাজে চলে যাই। সুজন পুরো বিষয়টাকে টেক কেয়ার করে। আলহামদুলিল্লাহ মোটামুটি 95% কাজ আমার হয়ে গেছে। এটা আমার বাইকে অলরেডি ইনস্টল করাও হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি যে পয়েন্টগুলোতে ঝালাই করছি এইটা আপনাদেরকে একটু দেখাই। বোথ সাইড সেম পয়েন্টে আমি ঝালাই করছি। এই যে ব্যাক ক্যারিয়ারের এখান থেকে আমার একটা পয়েন্ট আসছে, তারপরে সকাবের এখান থেকে একটা পয়েন্ট আসছে, আর এই পাদানের এখান থেকে একটা পয়েন্ট আসছে। আর এই তো আমি যদি আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমার স্যাডেল ব্যাগটা কীভাবে বসবে। এই গুণাটা খুইলা দিলেই, মানে এখানে বেসিক্যালি থাকবে তো লক, আপাতত গুণা করে রাখছি। লকটা খুলে দিলেই আমার স্যাডেল ব্যাগের যে সিস্টেমটা হয়ে যাবে। এই হইতেছে গিয়ে স্যাডেল ব্যাগের জন্য আমার যেই প্যানিয়ারটা বসাবো অথবা স্যাডেল ব্যাগটা বসাবো, এটা হচ্ছে গিয়ে এই বসানোর জায়গা। সো এটা আমার সেমভাবে স্যাডেল ব্যাগ হয়ে যাবে। সো আপাতত আমার এইটুকু কাজ করানো হয়েছে, ওই অল্প একটু কাজ বাকি আছে। ক্যারিয়ার ইনস্টলেশনের কস্টিং যদি আমি বলি, তাহলে ক্যারিয়ারটা আমি অনলাইন থেকে 800 টাকা পারচেস করছি। যদিও এই ক্যারিয়ারটা অনলাইনে 2000 থেকে 2200 টাকা পারচেস করে মানুষ, কিন্তু তাদের সাথে বার্গেনিং করাতে আমার কিছু টাকা সেভ হয়েছে। আর সুজনের কাছে এটা আমি ইনস্টলেশনের জন্য যখন দিছি, ওইখানে মোটামুটি সবকিছু মিলে সার্ভিস চার্জ আমার 500 টাকা লাগছে। সো 1800 আর 500 সব মিলে 150 টাকা খরচ হয়েছে। আরো টুকিটাকি কাজ যেটুকু বাকি আছে সেটার জন্য আমি ধরে নিলাম আরো 100-200 টাকা। সো ওভারঅল আমার 2500 টাকার মধ্যে আমার স্যাডেল ব্যাগ ক্যারিয়ারটা ইনস্টলেশন ডান। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে অলরেডি, আর বড় করতে চাচ্ছি না। সো নেক্সট ভিডিওর আমন্ত্রণে আসসালামু আলাইকুম।